আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক ভাই জানতে চেয়েছেন যে ইউসুফ আলাইসাল্লামের সাথে জুলাইখার বিবাহ হয়েছে। আল বিদায়া ওয়ান নিহায়ার রেফারেন্সে নবীদের কাহিনী প্রথম খণ্ডের 177 পৃষ্ঠায় লিখিত হয়েছে। তো জুলাইখার সাথে ইউসুফ আলাইসাল্লামের বিবাহ হয়েছে, এটা কি প্রমাণিত নাকি প্রমাণিত নয়? এটার উত্তর আসলে আল বিদায়া নিহায়াতেই দেওয়া আছে। আল বিদায়া ওয়ান নিহায়া প্রথম খণ্ড 168 পৃষ্ঠা, মানে এই যে ধরেন ইসলামিক ফাউন্ডেশন বাংলা ছাপা, আর মাক্তাবা শামিলা প্রথম খণ্ড 230 পৃষ্ঠা 222 পৃষ্ঠা, একাধিক প্রকাশনীতে একই নাম্বার দেওয়া আছে। মূল আরবিতে বলা হয়েছে ওয়াকিলা, আর বলা হয়ে থাকে কেউ কেউ বলেছেন, কথিত আছে। বাংলা অনুবাদে কি আছে? প্রথম খণ্ডের 668 পৃষ্ঠায় বলা আছে কথিত আছে কিতফিরের মৃত্যুর পর তার স্ত্রী জুলাইখাকে বাদশাহ ইউসুফের সাথে বিবাহ দেন। ইউসুফ আলাইসাল্লাম জুলাইখাকে কুমারী অবস্থায় পান, কেননা জুলাইখার স্বামী স্ত্রী সঙ্গে যেতেন না। ঠিক আছে, এরপরে বাকি কিছু আরো কথাবার্তা বলা আছে এইখানে। আল বিদায়া নিহায়াতেই এই জিনিসটা স্পষ্ট করা হয়েছে যে এই ঘটনাটা প্রমাণিত নয়, এটি সহি নয়। কারণ যখন কোনো ঘটনা বর্ণনা করা হবে এবং যখন কোনো হাদিস বর্ণনা করা হবে, তখন বর্ণনার সময় বর্ণনাকারী যদি পিলা শব্দ দিয়ে বর্ণনা করেন, পিলা মানে বলা হয়েছে, কথিত আছে, কেউ কেউ বলেছেন, তাহলে এটার মানে হচ্ছে যে এই ঘটনাটা বা এই রেওয়ায়তটা বা এই হাদিসটা গ্রহণযোগ্য নয়, এটি দুর্বল, এটি অপ্রমাণিত। একই কথা আল বিদায়া ওয়ান নিহায়া পরের পৃষ্ঠা, অর্থাৎ এই বাংলা অনুবাদের প্রথম খণ্ডের 669 পৃষ্ঠাতেও বলা হয়েছে যে কথিত আছে জুলাইখার স্বামী ইতফিরের, এখানে কিতফিরের জায়গায় ইতফির লিখছে, ইতফিরের মৃত্যুর পর বাদশাহ ইউসুফ ইসলামকে তার পদে নিযুক্ত করেন এবং তার স্ত্রী জুলাইখাকে ইউসুফের সাথে বিবাহ দেন। ইউসুফ ইসলাম নিজেকে একজন সত্যবাদী ও ন্যায়নিষ্ঠ উজির হিসেবে প্রমাণিত করেন। তার মানে কি, যে পরপর দুইটা পৃষ্ঠায় কাছাকাছি, প্রথমে তিনি 168 পৃষ্ঠা এবং 668 669, এই দুইটা পৃষ্ঠাতেই ইউসুফ আলাইহিস সালামের সাথে জুলাইখার বিবাহের কথা উল্লেখ আছে। এবং ইবনে কাসির রাহিমাহুল্লাহ যখনই বিষয়টা উল্লেখ করেছেন তখনই তিনি বলেছেন যে কথিত আছে, লোক মুখে শ্রুত, শোনা যায়, কেউ কেউ বলেন, এটাকে তিনি স্পষ্ট করে দিলেন যে এটা আসলে প্রমাণিত নয়। অতএব নবীদের শানে কথা বলার সময়, কথা লেখার সময় আমাদেরকে আরো সাবধান হতে হবে। এটা কোনোভাবে প্রমাণিত নয় যে ইউসুফ ইসলাম তিনি বিবাহ করেছিলেন জুলাইখাকে, এক নাম্বার। দুই নাম্বার, যেই কিতাবের রেফারেন্স দেওয়া হয়েছে আল বিদায়া ওয়ান নিহায়া, এইখানেই আল বিদায়া ওয়ান নিহায়ার লেখক ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ কিলা শব্দ দিয়ে স্পষ্ট করে দিলেন যে এটি প্রমাণিত ঘটনা নয়, এটি অপ্রমাণিত অসত্য ঘটনা। অথচ রেফারেন্স দেওয়ার সময় আল বিদায়া ওয়ান নিহায়া রেফারেন্স দিয়ে উল্লেখ করা হয়েছে। তো আরো সতর্ক থাকতে হবে। এরকম আরো প্রচুর ভুল এই নবীদের কাহিনী প্রথম, দ্বিতীয়, তৃতীয় খণ্ডে একাধিক জায়গায় আছে আসলে। তো অনেক কিছুই পড়া হয়েছে, দেখা হয়েছে, চেক করা হয়েছে, কিন্তু এগুলো বলার সময় হয় না। ওই জন্য আপনারা যেগুলি প্রশ্ন করবেন জাস্ট সেগুলির জবাবে যতটুকু বলা সম্ভব বলবেন ইনশাল্লাহ। যে কোনো আলেমের বই, আহলে হাদিস আলেম, দেওবন্দি, বেরলভী, কাদিয়ানী, শিয়া, যাদেরই বই পড়েন না কেন আপনি চোখ কান খোলা রেখে পড়বেন। মনে রাখবেন আল্লাহর পক্ষ থেকে আসা ওহী শুধু অভ্রান্ত হয়, কোরআন এবং হাদিস 100% অভ্রান্ত সত্য। এর বাইরে মানুষ যা কিছু লেখে, সেটা যেই লেখুক, সেটা আহলে হাদিস দলের আলেম লেখুক, তারপরে গায়ের আহলে হাদিস লেখুক, সৌদি আরবে আলিম লেখুক, ভারতের আলিম লেখুক, আর পাকিস্তানের আলিম লেখুক, বাংলাদেশের আলিম লেখুক, আপনার প্রিয় আলিম লেখুক অথবা আপনার অপ্রিয় আলিম লেখুক, যেই লেখুক না কেন, তার বইতে কিছু ভুল, কিছু সত্য, কিছু বেঠিক, কিছু মিথ্যা থাকার সম্ভাবনা আছে। এই বিষয়টি মাথায় রেখে আপনারা বই পড়বেন, জ্ঞান চর্চা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।